রথযাত্রা শুধু উৎসব নয়, এক অন্তরের আহ্বান। জীবনে এমন কিছু যাত্রা আছে যেখানে আমরা ঈশ্বরকে খুঁজি না, ঈশ্বরই আমাদের খুঁজতে বেরিয়ে পড়েন। রথযাত্রার সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো এখানেই। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং তাদের বোন সুভদ্রার পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে মাসির সঙ্গে দেখা করতে যান। ভাই বোনদের সঙ্গে 7 থেকে 9 দিন থেকে ফিরে আসেন। এই যাত্রাটি পারিবারিক ভালোবাসা এবং দেবতা ও তাঁদের ভক্তদের মধ্যেকার গভীর মানসিক বন্ধনের এক উদযাপন। প্রতি বছর 3টি বিশাল কারুকার্যখচিত কাঠের রথ সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়। ভগবান জগন্নাথের রথকে নন্দীঘোষ, বলভদ্রের রথকে তালধ্বজ এবং সুভদ্রার রথকে দর্পদলন বলা হয়। রথযাত্রা শুরুর আগে পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে দেবতাদের সামনের পথ ঝাড়ু দেন। এই প্রাচীন প্রথাটি এই প্রতীক বহন করে যে ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সমান। শাস্ত্র অনুসারে দেবতাদের দর্শন লাভ করা বা রথের রজ্জু স্পর্শ করার মাধ্যমে ভক্তদের পাপ মোচন হয় বলে মনে করা হয়। কিন্তু কখনো কি ভেবেছেন রথের দড়ি টানা হয় কেন? কারণ এই দড়ি শুধু কাঠের রথকে টানে না, টানে আমাদের অহংকার, ভয়, ক্লান্তি আর বিচ্ছিন্নতাকেও। প্রত্যেক মানুষের হাত যখন একই দড়িতে পড়ে তখন সেখানে ধনী গরিব, জাত, ধর্ম, পরিচয়ের কোনো ভেদ থাকে না। সবাই তখন একটাই পরিচয় বাঁধা, আমরা সবাই এই জীবনের যাত্রী। রথের চাকা এগিয়ে চলে আর যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনও থেমে থাকার জন্য নয়, কখনো ধীরে, কখনো কঠিন পথে, তবু এগিয়ে চলার নামই জীবন। এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাসের, ঐক্যের এবং আত্মসমর্পণের এক জীবন্ত প্রতীক। ঈশ্বরকে কাছে পাওয়ার সবচেয়ে বড় পথ তাকে টেনে আনা নয়, নিজের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করা যাতে তিনি নিজেই সেখানে এসে বাস করতে চান। শুভ রথযাত্রা। আপনার জীবনের রথও নিয়ে চলুক শান্তি, ভালোবাসা আর আশীর্বাদের পথে। নীলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নমঃ। জগদানন্দ কাণ্ডায় প্রাণতাবৎ হরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। জগন্নাথায় তে নমঃ।